হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিথিকা সিম্পল কুকিং। আজ আমি তোমাদের জন্য অনেক দিন পর নিয়ে এসেছি একটি ভিডিও। সেটা হচ্ছে আমি ভোগ চাল দিয়ে পোলাও বানিয়ে তোমাদেরকে দেখাবো। পোলাও রেসিপি দেখো, আমি এখানে মেপে এক বাটি চাল নিয়ে নিয়েছি, ভোগ চাল ভালো দেখে। এবার আমি এটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। চালটাকে ধুয়ে জলটা ঝরিয়ে নেব। পোলাও সাধারণত বাসমতি চাল দিয়েও করা যায়, তো বেশি ভালো হয় ভোগ চালেরই খেতে, এবং পোলাওটা বেশ ঝরঝরেও হয়েছে। এবার আমি সুতির ন্যাকড়ার মধ্যে বা কাপড়ের মধ্যে আমি শুকোতে দিয়ে দিচ্ছি চালটাকে। জলটা ঝরিয়ে নেব। দেখো, এটাকে 10-15 মিনিটের জন্য মেলে দেব, যাতে জলটা শুকিয়ে যায়। এখানে আমি নিয়ে নিয়েছি বাসন্তী পোলাও বানাবো, সেই জন্য আমি আদা কিছুটা পরিমাণ কাটারে কুচিয়ে নিয়েছি, গ্রেটেড করে নিয়েছি, কাজু, কিশমিশ, একটি শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা এবং কিশমিশ। চালটা শুকিয়ে ঝরঝরে হয়ে গিয়েছে। আমি এখানে পরিমাণ মতন আন্দাজ করে নুন ও হলুদ সব কিছু দিয়ে ভালো করে মেখে নেব। নুন দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার দিচ্ছি গোটা গরম মশলা আধা বাটা করে, তাহলে একটা ভালো সেন্ট বেরোবে। এর মধ্যে দিয়ে দিব এখন আদা বাটা। এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন চিনি। চিনিটা পরেও দেওয়া যায়, কিন্তু আমি একসাথেই ভালো করে মেখে 10 মিনিট রেখে দেব। দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ মতো ঘি। এবারে আমি ভালো করে হাত দিয়ে মেখে নেব। ভালো করে মেখে নিতে হবে। বন্ধুরা, মাখা হয়ে গিয়েছে। এবার আমি রেখে দিলাম। এবার আমি একটা হাঁড়ি বসিয়ে নিয়েছি। সামান্য গরম হলে এখানেও 2 চামচ পরিমাণ মতো ঘি দিয়ে দিয়েছি। শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম সোমবার, তেজপাতা এগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। এটা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব হচ্ছে গোটা গরম মশলা। দেখো, ভালো করে গরম মশলাটাকে ভেজে নিলাম। এবারে ওর মধ্যে দিয়ে দিলাম গোটা কাজু, কিশমিশ দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব। ভাজা হয়ে গিয়েছে। এবারে আমি মেখে রাখা বাসন্তী পোলাওয়ের চালটা এবার আমি অল্প অল্প করে এর মধ্যে দিয়ে দেব, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। পোলাওয়ের চালটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে, তাহলে ভালো সেন্ট হয়। পুরোটাই দিয়ে দিলাম। এবার ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তো বন্ধুরা, পোলাও তো সবাই বানাতে পারে, তাও বলে দিচ্ছি, যে পরিমাণ চাল নেবা, কাপে নাও বাটিতে নাও, 1 কাপ যদি চাল নাও তাহলে 2 কাপ জল নিতে হবে। তো আমি 1 বাটি চাল নিয়েছিলাম, পুরোটা ভর্তি করে, তা আমি 2 বাটি জল দেবো এর মধ্যে। দেখো, ভালো করে ভাজা হয়ে গিয়েছে। এবারে আমি এর মধ্যে
জল দিয়ে দেব। তোমরা চাইলে গরম জলও দিতে পারো। দেখো জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এবার আমি হালকা মিডিয়াম স্টিমে এটাকে বসিয়ে রাখবো। ঢাকা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পর তুলে দেখলাম এরকম হয়েছে। নেড়ে চেড়ে দিলাম। এবারে আবার ঢাকা দিয়ে দিই। তো দেখো বন্ধুরা, আমার পোলাও রেডি হয়ে গিয়েছে। আধা ঘন্টা লেগে গেল পোলাওটা তৈরি হতে। গরম গরম একটু লেগে থাকে, ঠান্ডা হলে পুরো ঝরঝরে হয়ে যায়। ভোগ চালে একটু লেগেই থাকে প্রথম দিকে, ঠান্ডা হয়ে গেলে তখন ঝরঝরে হয়ে যায়। দেখো, তোমরা চাইলে পনির দিয়ে, চিকেন দিয়ে, যা খুশি খেতে পারো। দেখো বন্ধুরা, আমার পোলাও রেসিপিটা কেমন লাগলো তোমাদের অবশ্যই জানাবে কমেন্ট করে। এবং নেক্সট ভিডিও পেতে হলে সাবস্ক্রাইব করে রাখো নতুন বন্ধুরা।